দাঁড়াও এখানে। তোমার কি বাসায় খেয়ে দিয়ে কোনো কাজ নাই? রাস্তায় এই ধরনের বকারি ছেড়ে বেঁচে সাথে মামাই দেখতেছো? আপু বকাটে না। পকেটে না তাহলে কি? পকেটে না হলে কি রাস্তাঘাটে ভেবে মারামারি করে মানুষজন? আপু অনেক ভালো। ভালো মানে কেমন ভালো? তাহলে শোনো। বল। সোনা বন্ধে আমরে দেওয়ানা বানাইলো সোনা বন্ধে। আরে সুন্দরী কোথায় যাও? তোমার তো অনেক ভালো লাগে, এলে তোমার কাছে আমি ঘুরি। শফিক, জি ভাই। ওই যে দেখ জি ভাই। মায়াডারে একা পায় ওই পোলাটা কেমনে প্রিজিং করতে, হ্যাঁ ভাই। ওটা যা ধর। হয় চল। ইস আল্লাহ, আমি না জেনে বুঝে কতগুলো বাজে কথা বললাম ছেলেটাকে। ঠিক হয় নাই। চল। ভাই ভাই এই তোর গলায় কি ব্যাং ঢুকছে? ম্যান ম্যান করে কথা বলছ কেন? জোরে কথা বল। চল কথা কা। তুই আস্তে কথা ক। ভাই আমি কি একটা কথা জিজ্ঞেস করবো? বল। ভাই আপনি কাউকে ভালোবাসেন না? ও ভালোবাসি। ভাই কারে ভালোবাসেন? আমি পৃথিবীতে একমাত্র টাকা পয়সা আর ক্ষমতারে ভালোবাসি। ভাই আমি তো টাকা পয়সার ক্ষমতার কথা বলি নাই, তাইলে মানে কোনো মেয়ে মানুষ। মেয়ে মানুষ, মেয়ে মানুষ হইলো আমার কাছে অ্যালার্জির মতো, চুলকানের মতো। মেয়ে মানুষ দেখলেও আমার চুলকায়, মেয়ে মানুষের নাম শুনলেও আমার চুলকায়। মেয়ে মানুষই আমি দেখতে পারি না, বুঝাইতে পারছি? ভাই সরি। আচ্ছা শোন, জি ভাই। রতনের চান্দাটার কি অবস্থা? ভাই রতনের কাছে গেছিলাম, ও কইছে দিব না বলে। দিব না? হ্যাঁ কইছে। রতন দিব না, রতনের বাপ দিব টাকা। ভাই যামু আরেকবার। যা হয় চল। এখন জি ভাই। রতনকে ধরলে বেরোলাম। আচ্ছা হয় চল। চান্দা দিব না রতন না? এই দাঁড়া, তুই কইছস চান্দা দিবি না, তোরা ভাই যাইতে গেছে। চল এই আর বেরোলো। ভাই লই আইছি। ভাই এবার টুপি খোল ভাইয়ের সামনে ধর। ভাই শুনলাম আপনি বলে চান্দা দিবেন না? ভাই ব্যবসার অবস্থা খুবই খারাপ। জোরে কথা কা। কিসে? ভাই ব্যবসার অবস্থা খুবই খারাপ। এদিকে আয়। ব্যবসার অবস্থা কার খারাপ? কার? তোর ব্যবসার অবস্থা খারাপ, আমি কি করব? আমার ব্যবসার অবস্থা কি খারাপ হইলে হইব? হইব? হ্যাঁ, লস হইলে তোর হইব। কালকে দিনের মধ্যে যদি টাকা না পাই না, ভাই রতন তো চলে গেল। যাক ভাই 10 লাখ টাকা। সমস্যা নেই।
কয়দিন ধরে আপনার কি হয়েছে? আপনারও খুব আনমনা লাগতেছে। আমি তো মনে হয় প্রেমে পড়ে গেছি রে। কি কোন ভাই, কার প্রেমে? ওই যে বুঝছি ভাই, আর বড় বোনের আর ছোট বোনের সাথে আমার পরিচয় আছে। মানে তুই ওর বাসা চিনোস? হ ভাই, চিনি। ভাই শুধু বাসায় চিনে না, ওর ছোট বোনের লগে প্রেমও করে। এত ও করবো না, তুই কে করবো? তুই করবি, তুই কালা, তুই চিনোস না? হ ভাই। বাসা কোনটা গো? ভাই এই যে ভাই সামনে যে ভাই ওই 36 নাম্বার বিল্ডিংটা। মানে আমাকে ধবলক 36 নম্বর বাসা হ ভাই, হ। এতদিন কষ্ট নেই কিনলি ভাই হ্যাঁ? আপনি তো কোন নাই ভাই, কইলে তো কইতাম। চল ভাই। কি শুনলাম আপনি নাকি আপনার বৃদ্ধ বাবা মারে বৃদ্ধাশ্রমে রেখে আসবেন? হ্যাঁ, কি করুম, ঘরে থাকলে জ্বালাতন করে, বিভিন্ন সমস্যা দেখায়, আবার ঘরে বউ খুব ওই! অপদার্থ কথাকার। ওই এই যে শোনেন, আপনার কি সারাদিন খেয়ে দিয়ে কোনো কাজ নাই? সবসময় দেখি ঝগড়া করেন, ঝামেলা করেন, মারামারি পারাপারি করেন। আপনি বাংলা সিনেমা দেখেন? আপনি বাংলা সিনেমার ওই যে পুলিশের চরিত্র আছে না, ওইগুলো করলে খুব ভালো করতে পারতেন। মানে কি? মানে কি বুঝেন না? আপনি তো সব সময় দেখি সিনেমার মানে আমার দৃশ্যের শেষে আইসা দেখেন, শুরুতে কি হয় এটা কখনো যাচাই করেন না। শুরুতে কি হয় বলেন? এই যে এই লোকটা তার বৃদ্ধ বাবা মাকে ঘরে না রেখে বৃদ্ধাশ্রমে রাখতে চায়। এর কি করা উচিত আপনি বলেন? এরে আরো দুইটা দেন, থাসে স্টুপিড। তোরা ওরে ধর। এক্সকিউজ মি, এক্সকিউজ মি, এক্সকিউজ মি, কিছু মনে করবেন না, আপনার সাথে একটু কথা বলতে চাই। বলেন। আসলে আমি পেঁচিয়ে কথা বলতে পছন্দ করি না, সোজাভাবে কথা বলতে পছন্দ করি। মানে? আপনাকে আমার খুব ভালো লাগে, মানে আমি আপনাকে পছন্দ করি। দেখেন, আসলে আপনার আমাকে ভালো লাগে এটা ভুল কিছুই না, এখানে আপনার কোনো অপরাধ নাই। কিন্তু আপনার যে পরিবেশ, আপনার যে ড্রেস আপ, আপনার যে চলাফেরা, আপনার যে গুন্ডামি মাস্তামি করা, এগুলো আসলে মানুষ ভালো বলে না, এগুলা আমার সাথে মানাবে না। আপনি যদি আপনার নিজেকে পরিবর্তন করতে পারেন, নিজেকে খুব ভালো ছেলে প্রকাশ করতে পারেন, হয়তোবা তখন আমি ভাববো যে না, আপনি সত্যি আমাকে খুব পছন্দ করেন। এছাড়া আমার কিছু করার নেই। আই এম সরি। তোমাকে পাওয়ার জন্য যদি আমাকে পরিবর্তন করতে হয়, আমি প্রয়োজন হলে সেটাই করব। তোমাকে আমি চাই। আরে ভাইয়ের গাড়ি এইখানে। রুস্তম, ভাইয়ের গাড়ি এইখানে, ভাই কোথায়? ভাই কেমন আছেন? এই তো ভালো, কি অবস্থা? এই তো ভাই ভালো। আপনি ভাই এই পোশাকে, আপনি তো পুরাই চেঞ্জ। শোন সাইফ, রুস্তম, আমি চিন্তা করছি আমি ভালো হয়ে যাব, ভালো হয়ে গেছি অলরেডি। আজকের পর থেকে আমি তো ভালো হলাম, তোরাও একটু ভালোভাবে চলার চেষ্টা করিস। আরেকটা জিনিস, আজকের পর থেকে আমরা এই এলাকায় কারো কাছ থেকে কোনো প্রকার চাঁদাবাজি করবো না, ঠিক আছে? তোরা কোনো মেয়েকে উত্তপ্ত করবি না, ঠিক আছে? ভাই ভাই, রতন নাকি আমাকে চান্দা দিব না। চাঁদা দিবে না তো কি হচ্ছে?
আমি চিন্তা করেছি আজকের পর থেকে এই এলাকার কোনো মানুষের কাছ থেকে আমরা চাঁদাবাজি করবো না। আমি ভালো হয়ে যাওয়ার চেষ্টা করছি, তোরাও ভালো হয়ে যা। ভাই আপনার কি হয়েছে? আপনার কি কিছু হয়েছে? আমার কিচ্ছু হয় নাই, আমি পুরাই ভালো আছি। আমি নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছি, তোরাও নিজেদেরকে পরিবর্তন করার চেষ্টা কর। ভাই আপনি এগুলো কি কইতাছেন? হ্যাঁ, আমি ঠিক কথাই বলছি। ঠিক আছে, আমি একটু যাচ্ছি। আচ্ছা দেখছোস, ভাইয়ের মনে হয় কিছু হয়েছে। আজকে বাইরে পুরাই অন্যরকম লাগতেছে। হ্যাঁ ভাই চেঞ্জ হয়ে গেছে। মা চাঁদনি, হ্যাঁ আব্বু বলো। তোর যে জন্য আমি এখানে ডেকে এনেছি, আসলে ব্যাপারটা হচ্ছে কি, তোর মা নাই এখন, আমি তোর মা, আমি তোর বাবা। তাই আমি ঠিক করছি আমি তোর বিয়ে দেব। তোর মতামত কি? ও, বুঝতে পেরেছি, চুপ করে থাকাটাই হচ্ছে সম্মতির লক্ষণ। আলহামদুলিল্লাহ, আমি খুবই খুশি হয়েছি মা যে তুই বিয়েতে রাজি হয়েছিস। সাইফ দেখছোস, ভাই না ভালো হয়ে গেছে, দেখে আমাদেরও ভালো লাগতেছে। ভাই ভালো হয়েছে, আমাদেরও ভালো হইতে হবে। হ্যাঁ সেটাই। দেরি করতেছিস কেন? এই দাঁড়াও, তুমি এটা কি করতেছো? তুমি আমাকে বলেছিলে পরিবর্তন হওয়ার জন্য। তুমি একবার দেখো আমি তোমার জন্য কতটা পরিবর্তন হয়েছি। তুমি বলেছো আমি পরিবর্তন হলে তুমি আমার হবা। আমি নিজেকে কতটা পরিবর্তন করলাম, আর তুমি আজকে আমাকে রেখে অন্য কাউকে বিয়ে করতে যাচ্ছ। তাহলে আমি কে? তুমি তুমি হচ্ছে আমার বউ। আমি তোমার পিছনে, আমি কে? তুমি কে আমি জানি না। আমি কে? তুমি কোথেকে আসলে এইটাকে? তাহলে বাবা, আমার একটা কথা আছে। তোর আবার কি কথা বল। আসলে তুমি রাজকে চিনো না? রাজ? হ্যাঁ রাজ। মানে আমাদের মহল্লার ওই মাস্তান ছেলে রাজ? হ্যাঁ বাবা, আসলে ওকে দূর থেকে দেখে মনে হয় ও মাস্তান, কিন্তু ও মাস্তান না। ও গরিব দুঃখী মানুষের পাশে এসে দাঁড়ায়। ও মহল্লার কিছু বকাটে ছেলে পেলে আছে, এদের সাথে ঝামেলা করে, এদেরকে সাহায্য করে, কিন্তু মনে হয় অনেকে মনে করে যে ও মাস্তান। আসলে ও মাস্তান না। ও নিজেকে এখন আমার জন্য অনেকটা পরিবর্তন করছে বাবা। আমাকে ভালোবাসে, আমাকে ভালোবাসে ও অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এখন তুমিই বলো, ওকে যদি আমি মানে বিয়ে না করি, ওকে যদি আমি ভালো না বাসি, তাহলে ওর সাথে এটা অন্যায় করা হবে বাবা। বলিস কি রে মা, তোকে পাওয়ার জন্য একটা মাস্তান ছেলে তাকে নিজেকে একেবারে পরিবর্তন করে ফেলেছে? হ্যাঁ বাবা। আমার মনে হয় এই ছেলের ঘরে গেলে তুই শান্তিতেই থাকতে পারবি এবং তোর সংসার সুখে সংসার হবে। ঠিক আছে, তোর বড় বোনের বিয়ে হয়ে যাক, তারপর আমি রাজের বাপ মার সঙ্গে কথা বলে রাজের সাথে তোর বিয়ে আমি দেবই দেব ইনশাআল্লাহ। ঠিক আছে? থ্যাংক ইউ বাবা। এ হচ্ছে আমার বড় আপু। আমার বড় মেয়ে। এত জোরে মারে, গালটা ফাটাই ফেলাইছে। ওর আজকে বিয়ে হচ্ছে কমিউনিটি সেন্টারে। আমার ভুল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমার ছোট বোনটাকে আবার এরকম ভাবে মেরো না। আমি তোমার না বিয়ে হওয়ার কথা। ওর বিয়ে হবে পরে, আগে বড় মেয়ের বিয়ে দিয়ে তারপরে ছোট মেয়ের বিয়ে দিব। ওর বর ঠিক করা আছে। সেই বরটাকে? আরে সেই বরটা কে? সেই বরটা হচ্ছে তুই নিজে।
আর এই জায়গায় কি করো এই পার্কের ভিতরে? বাবু একটু হাতটা ধরতে দাও না, এমন করো কেন? আরে না, কি হয়েছে একটু হাতটা ধরলে? আরে এই জায়গায় না। এই জায়গায় না তাহলে কোথায়? একটা রুম ঠিক করতে পারো না? তা আমরা রুমের ভিতরে যে ডেটিং করতে পারি। বাবু দেখো, ওই আমার বাসা তো খালি হয় না, আমি কিভাবে মানে তো তোমার তোমার বন্ধুর বাসা তো দেখতে পারো না, তাই তো হয়। আচ্ছা ঠিক আছে, আমার বন্ধুর কোনো বাসা খালি হইলে তোমাকে বলবো, হ্যাঁ তখন আমরা বন্ধুর বাসায় রুম ডেটিং করবো। আচ্ছা। এখন একটু আরে ধরতে দাও না। আরে না, এই জায়গায় না। আরে না, রুম পাইলে আরে আমরা না। একটু একটু ধরতে দিলে কি হইতো? আমি এখন রুম কই পাবো? বাবু, বাবু প্লিজ, ও বাবু। বন্ধু দাঁড়া, কই যাস? খুব জ্বালার মধ্যে আছি রে ভাই। কে কিছে? আরে ওই আমার একটা পিচ্চি গার্লফ্রেন্ড আছে, হ্যাঁ। ওই যে পিচ্চিরা, হুম। আরে এটার লাগে পার্কে গেছিলাম, আর ধরতে চাই আর ধরতে দেয় না। কি লিগা? আরে রুম খোঁজে, রুম ডেটিং করবো বলে। তাই রুম ল। রুম পাবো কি? আমার রুম কি গাবায়? হ্যাঁ দোস্ত, মানে আমার আব্বা তো আম্মা তো বাসার থেকেই বাইরে হয় না দোস্ত, তোর বাসা না মাঝে মাঝে খালি হয়? আমার বাসা 8-10 দিনের আগে খালি হইব না। 8-10 দিনের পরে তো হইব। হ্যাঁ। দোস্ত তোর বাসা, তোর শার্টটা সুন্দর বুঝছস, হ্যাঁ, হ্যাঁ। তোর বাসা খালি হইলে আমার একটু কবি, আমি ওর হলে একটু ডেটিং করুন। আচ্ছা করবি তো, প্রবলেম কি? আমার জানাবি কিন্তু। অবশ্যই। বাহ, শার্টটা কোথেকে কিনছিস, ভালো লাগতেছে। ইজি থেকে কিনছি। চল চা খাই তোরে। আচ্ছা ঠিক আছে, কবি চল। কিন্তু, হ্যাঁ? আচ্ছা। বাবু তুমি আসছো না কেন? তাড়াতাড়ি আসো। আসো, আসো, আসো। কোথায় করবো? কোথায়? এখানে, এখানে। সোফায়, সোফায়, সোফায়। আসছে, 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 আসছে। কি করো? আরে এই 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 শুধু শুধু তাই কাঁদলো। এই 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 রাসেল, এই রাসেল, কিসে? হ্যাঁ, তুমি তুমি এই দিনের কটা বাজে? হ্যাঁ, দিনের 12টা বাজে, এখনো ঘুমাইতেছে? ওঠ, ঘুম থেকে যা, নামাজ পড়তে যা, ওঠ তাড়াতাড়ি ওঠ। ফাজিল পোলাপান। বাসা খালি পাই না, কোনো বন্ধুর বাসা খালি পাই না, গার্লফ্রেন্ড লয়ে একটু রুম ডেটিং করুম সেইটাও পারি না, স্বপ্নের মধ্যে একটু করতে লইছিলাম তাও এসে স্বপ্নের মধ্যেও কি ডাকুন লাগে? এই খাড়া খাড়া খাড়া, তোর বয়ফ্রেন্ডের খবর কি? কস দেখি। ভালো না। ভালো না? আমার বয়ফ্রেন্ড তো আমার ছাড়তেই চায় না, সারাদিন খালি রুম ডেটিং করে। ইস কি মজা। আর বলিস না, সে তো রুমই পায় না ডেটিং করবার লিগা। হায় হায়, কি কস? রুমি খুঁজে বা ডেটিং করার লেগা? তাহলে তো তোর লাইফটা পুরো তিতা। সত্যি বলছিস। লজাই হইব না। কই গো রাসেলের মা? আরে কই গেলা? খুশি খবর আছে, আসো বসো। আরে এত খুশি খুশি কি? এত খুশি খবর? আরে অফিস থেকে আমি 7 দিনের ছুটি পাইছি বুঝছো, তাই চিন্তা করছি এই 7 দিন আমরা সাজে ঘুরতে যাব। বাহ, খুব সুন্দর, খুব ভালো, ভালোই হলো। কতদিন ধরে ঘুরতে যাই না,
মনটাও আমার অনেক ফাঁকুর হয়ে গেছে, ভাল লাগে না। তো ঘুরতে গেলে দুজনের মনটাই ভালো লাগবে, হ্যাঁ চাঙ্গা হয়ে যাবে। তো রাসেল যাবে না? আরে দূর যা, কি এর মধ্যে কি পান্তা পাতে কি, রাসেল এখন বড় হইছে না, ও নিজে নিজে তো ঘুরে বেড়াইতে পারে। আর রাসেল যদি আমগুলোকে যায়, আমরা কি ওই রোমান্টিক ভাবে ঘোরাফেরা করতে পারো? আপনি যা বলেন না। রাসেল, বাবা রাসেল, জি আব্বা। এদিকে একটু আয় তো, তোর লোকে কথা আছে। বস। কি আব্বা? বস। শোন বাজা, হুম। ওই অফিস থেকে হুম। আমি 7 দিনের ছুটি পাইছি, তাই আমি এবার চিন্তা করছি তোর মারে লইয়া সাজে ঘুরতে যাব। মানে এই তুমি আর আম্মা 7 দিনের লেগে সাজেক যাইবা গা? হ্যাঁ মানে বাসা পুরা খালি থাকবো? হ্যাঁ, এই খাই যাবো কেন, তুই থাকবি বাসার মধ্যে। মানে আমি একা থাকুম? হ্যাঁ না আব্বা, আমি একা থাকতে পারুম না, আমি আমার থাকতে কষ্ট হইবে, আমি তুমি করে সারা থাকতে পারুম না আব্বা। আব্বা, আমি থাকবো না আব্বা। তুই না থাকতে পারলে ঘর পাহারা দিব কেডা? ছোটা খেতে ভয় আছে না, আর তুই ছাড়া বড় হইছস না, তুই আমগুলোকে গেলে আমরা কি সুন্দর করে ঘুরতে পারুম রে? হ্যাঁ বোকা। মানে আমার তুমি 7 দিনের লেগে সাজেক চলে যাবা? হ্যাঁ। এই 7 দিন আমি একাই বাসায় থাকবো? বাসায় থাকবি। আব্বা আমি পারুম না, আমার কষ্ট হইবে। পারবি 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 7 দিন বাবা, দেখতে দেখতে আরে বুঝাও তো, বুঝাও। আর কান্দিস না, কান্দিস কে? বড় হইছস না, থাকতে পারবি? বড় হইছস না তুই এখন? পারুম না, পারুম না। এই পারবি, চুপ চুপ চুপ, কানাড়ি করবে না, চুপ। আর শোন, কালকে আমরা রওনা হবো, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। কালকে? হ্যাঁ কালকে। কোন চুপ, কোন চুপ? এই সকালে। রাতে, এই না সকাল না, রাত্রের 12টার বাসে। এই চলো আসো। আমি পারুম না থাকতে, থাকতে পারুম না, থাকতে পারুম না, কি কইছি, কি কইছি, আমি থাকতে পারুম না, আমার জান পাখি রুম খালি পারুম থাকতে। আরে রুমের ভিতরে ডেটিং করতে পারি বাবু। এই মিম মিম দাঁড়া, আমার বয়ফ্রেন্ড। ধর ধর। হ্যালো। হ্যালো বাবু, একটা খবর আছে বাবু। আরে আমার বাসার থেকে আব্বা আম্মা দুইজনই 7 দিনের লেগে সাজেক চইলা যাইবো। কি বলো? ও বাসা থাকবো পুরা খালি। এই সুযোগে তুমি আমার বাসায় আইসা আমরা সারাদিন রুম ডেটিং করতে পারো, কেমন হইব? হ্যাঁ তাহলে শুনো, কালকে কালকে ইহারা যাইবো, যাওয়ার লগে লগে আমি তোমারে ফোন দিমু, তুমি টপাট করে আইসা পড়বা, আর আমরা দুইজন আব্বা থাকতে পারেন না আব্বা, আমার কষ্ট হইব আব্বা, ও আব্বা। রাসেলের মা, আজকে তোমারে সেই রকম সুন্দর লাগছে। এই আপনি যা বলেন না, আপনার জন্য একটু সাজলাম, আর ওই যে সাজেক যাব না সেজন্য একটু সাজলাম। মনে হইতাছে কি জানো, তোমার আবার নতুন করে বিয়া করি। এই, আপনি যা বলেন না, বুড়া বয়সে ভীমরতি পাইছি আপনাকে। আরে বিব্রতি না, তোমার সাথেই কালো সব কিছু মিলা লেগেছে। আচ্ছা রাসেল, রাসেল এদিকে আয় তো বাবা, আয় 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 এদিকে আয়। আবে কান্দস কেন, কি হইছে? কি? তোমরা ওই যে সাজেক যাইবা, হ্যাঁ তোমার ঘরে সারা আমি একলা বাসায় থাকতে পারুম না। আরে কি কস, বড় হইছস না, তুই থাকতে পারবি না? কি রে, কোন কথা হইলো? আর এই বাড়ি ঘর দেখে শুনে রাখতে হইব না। শোন, আমরা সাজেক যাইতাছি, এই 7 দিনে বাড়ি থেকে লড়বি চড়বি না, বুঝছস তো? আমার অনেক কষ্ট হইব তুমি করে সারা থাকতে। আবার কয় কষ্ট হইব। আই তোমার পোলা একটু বুঝাও তো, যাও এই, যাও। বয়স হয়েছে না, বড় সুস না তুই, তা তো এত ঢং করিস কেন? আচ্ছা আব্বা, হ্যাঁ। তোমার না রাইতে যাওয়ার কথা, এখন দিনে যাইতেছো কেন? রাইতে বাস ফেল করছি, এর লিগা সকালের টিকিট পাইছি, সকালের গাড়িতে যাইতাছি। আচ্ছা তাহলে আব্বা তাড়াতাড়ি আইসা পড়ে 7 দিনের মধ্যে। হ্যাঁ ঠিক আছে, আমার অনেক কষ্ট হইব তুমি এই চুপ, ঢং দেখায়। থাকিস ঠিক মতো থাকিস। আমি তোমাকে আগে দিয়ে আসুম। না না, আগে তখন লাগবো না। আচ্ছা, আর যাও। কোনো অসুবিধা হইলে ফোন করিস, ঠিক আচ্ছা, আছে? আব্বা, যাও। এই চলো।
হ্যালো জান, আব্বা আম্মার রাত্রের বেলা না সাজেক যাওয়ার কথা ছিল, তারা সকালবেলায় সাজেক চলে গেছে। এখন বাসা পুরা খালি, তাড়াতাড়ি চলে আসো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসতাছি। রুম ডেটিং হবে। কোথায় করবো? কলিং বেলের শব্দ, আমার জান পাখি মনে আইসা পড়ছে, আইসা পড়ছে। রুম ডেটিং হবে। আরে ওরে, আসতেছি আসতেছি। জান, কতদিন পর রুম খালি পাইছি, আজকে তোমার মিয়া মজা করবো, রুম ডেটিং করবো, দেরি করে লাভ নেই। আচ্ছা হাতে আসো, হাতে আসো, হাতে আসো। মোবাইল রাখো, মোবাইল রাখো, কিসে মোবাইল হাতের মধ্যে রাখো। কলিং বেল দিল কি? তুমি এক কাজ করো, তুমি এক কাজ করো, তুমি তুমি এখানে ঢুকো, তুমি ঢুকো। আরে, বন্ধু কি অবস্থা? হুর বেটা, তুই তোর তোর আওয়ার সময় পাইলি না? আচ্ছা তুই না কইছলি যে রুম খালি হলো তোরে কইতে, হ্যাঁ, তো আমগো রুম তো খালি হইছে। রুম খালি হয়েছে মানে ওই যে ডেটিং এর লিগা? হ্যাঁ। না না না, আমি ডেটিং মেটিং করি না। আরে বেটা তোর গার্লফ্রেন্ডের ফোন দে, রুম তো খালি হইছে এখন। এইসব আমি করি না, এগুলো আমার পছন্দ না, ডেটিং করা গুণা। তুই যা যা যা, কে যা। তুই না কইছিলি? আরে বাবা, যারা ডেটিং করে, রুম ডেটিং করে, এরা খারাপ, এটা ভালো না। তুই 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 যা যা যা, আমি আচ্ছা room যাবো, date- ঠিক আছে। তো একটু বসতে দে, এত দূর থেকে আসছি। বইটি দে, তবে আমার পেট ব্যথা করতেছে, তুই সে বইতে পারবি না, তুই বাসায় যা। আরে বেটা তুই কেমন মানুষ, একটু বইতেও কবি না? তোর খারাপ, তোর মনও খারাপ, তোর চেহারা খারাপ। যা, ডেটিং করতেছি না, তুই বইটি জান দূর, জান আসো আসো আসো, দূর। আবার আরে আমার দোস্ত আসছিল, ওই যে ওরে বলছিলাম যে তোর বাসা খালি হইলে তুই আমার ডাক দিবি, ও রুম খালির জন্য আসছিল। কিন্তু আজকে এত ওর বাসায় দেয় আমগুলো কি, আজকে তো আমগো বাসায় খালি আছে। কোটে 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 আসো আসো। মজা আছে না? আবার কলিং বেল। বুঝছি বুঝছি, ওই আমার বন্ধু আবার এসে। তুমি এক কাজ করো, তুমি এনে বয়ে থাকো, তুমি এক কাজ করে ময়দা খাটাই দিও, ময়দা একটু পর পর আসে। ওই বেটা তুই আবার আব্বা, আম্মা, তোমরা তোমরা আইসো কে? আরে কাউন্টারে গিয়া দেখি 5 মিনিট আগে গাড়ি ছেড়ে দিয়া চলে গেছে গা, তাই চলে আসছি। মানে সাজেকের গাড়ি গেছে গা? সাজেকের গাড়ি গেছে তো কি হয়েছে? সিলেটের গাড়ি আছে না, কক্সবাজারের গাড়ি আছে না, রাজশাহীর গাড়ি আছে না? আরে বোকা কয় কি, তোর কান্দন দেখা আমাকে মারা লেগে গেছে গা, তাই ওই সাজে আর যাইতে মন চাইলো না, মন চাইলো যে তোর কাছেই থাকি, এবার সাজে যাওয়া ক্যান্সেল করে দিছি। তো আমার দরকারটা কি আছে? অন্য জায়গায় যাইতে, এক জায়গায় যাইতো তোমরা। আরে কি কয় দেখছো না, যাওয়ার সময় করে আম্মা এ কই থাকতে পারবো না, এখন আবার আসতে আর এখন আসি দেখা অন কয় এন যেতে পারো, মন যেতে পারো, মন যেতে ছাড় না, যাই না, আসো। ফাঁদ আব্বা, তাহলে তোমরা তোমাদের রুমে যাও, আমি এই রুমে একটু আসি। হ্যাঁ না এর মতো আসছোস ঠিক আছে, কিন্তু পারফিউমের এত গন্ধ কেন? আব্বা, আমি সেন্ট দিছি, এই যে আমি নিজে সেন্ট দিছি, একলা একলা সেন্ট দিছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও আরে তো- মেয়ে মেয়ে
পারফিউমের এই পারফিউমটা মেয়ের আমাকে এই জন্য মেয়ে পারফিউম গন্ধ। আচ্ছা শোন, ওই যে গতকাল রাত্রেও বাস ফেল করছি, আজকে সকালবেলা গিয়া দিয়েছে বাস ফেল। তুমি ফেল করছো, আমার হার্ট ফেল করছে। আর কি করছে? না কিছু না, আব্বা তাহলে আর শোন, হ্যাঁ? তুই যে যাওয়ার সময় যে কান্নাকাটি করছো, হ্যাঁ। এই কান্দনের মায়া বুঝছস, আর সাজিক যাইতে পারি না, চলে আইছি। যাইতে না করছে লোকে, তাহলে আব্বা যাও, দিতে যাও। আর সাজিক যাও, চলবো না 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 চল ঘরে যাই ঘরে যাও যাই। যাও যাও যাও। রুমে যাও, রুমে যাও, যাও। তুই যাওয়ার লাগে তুই ছাড়ি কথা শুনছিস ক্লান্ত। কি ঘটনা নাকি? না, না কিছু আছে নাকি? না না ক্লান্ত, আমি তোমাকে একটু রুমে ব্রেস না লেগে পারি। গেলাম তো, আচ্ছা, যাও, যাও, ঠিক যাও। আছে। আচ্ছা ঠিক আছে, গেলাম। তো করে সাজিক একটু কক্সবাজার তো ঘুরে যেতে পারছ না? ওই যেমন আব্বা মাইছে তুমি ভাগো, একটা ভাগো। স্বপ্নের মধ্যে রুম ডেটিং করতে দেয় না, রুমটা খালি হয়েছে। একটা সাজেক না যায়, তুই সিলেট যা, জেনে মন চাই হেনে যা। আমার রুম ডেটিং আর হইল না। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তোরা কেমন আছস? তো বহুদিন পর দেখলাম। বহুদিন পর দেখবি না, আমি তো শহরে ছিলাম, শহরে আমি চাকরি করি। তো তোরা কেমন আছিস? আসি ভাই, আপনাদের দোয়ায় ভালো আছি। আপনি ভালো আছেন? আমি ভালো আছি, দোয়া রাখিস। আসুন বিকাল বেলা দেখা হইব, ইনশাআল্লাহ ভাই। চা খাইতে আইসা বলছ। আচ্ছা ভাই, ঠিক আছে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ। এই দাঁড়া, এদিকে আসো, এদিকে আসো। এত বড় মেয়ে, তুমি আমার মাথার মধ্যে ইট মারছো কেন? আমি তো আপনার মাই নাই, আমি আম গাছে মারছি, আম খাবো তাই ঢিলা মারছি। আমি কি আম গাছ? আমি তো আপনারে দেই নাই, আমি আম খাবো তাই আম গাছে ঢিলা মারছি। এই তুমি কি ছোট মানুষ? আপনারে কেন কইছি আমি ছোট মানুষ? আমি অনেক বড়, আমি ক্লাস 7 এ পড়ি। কি এত বড় মেয়ে 7 এ পড়ে? আমি 3 বছর ধরে ক্লাস 7 এ পড়ি। আচ্ছা ঠিক আছে, তুমি যে আমার মাথার মধ্যে ইট মারছো, এখন এই ব্যথার ওষুধ কিনবো, টাকা দাও। আমার কাছে তো কোনো টাকা নাই। ও দুষ্টামি করার বুদ্ধি তো মাথায় ঠিকই আছে, টাকা দাও, টাকা দাও। টাকা দাও লাগবো? হ্যাঁ টাকা দাও। আচ্ছা, ওই দেখেন সে কি সুন্দর একখান পাখি। ওই পাখি? যে হ্যাঁ ওই দিকে। কই পাখি? আচ্ছা পাখি যাক, তুমি টাকা দাও। পাখির কথা বলে দিল ফাঁকি। দাঁড়া তোকে পেয়ে নেই। কিরে কেমন আছিস মিম তুই? আরে বাজান, আব্বা আছো কেমন? আব্বা আছে। তুই ভালো আছো? আব্বা আচ্ছা, তা এতদিন পর মনে পড়লো বাবার কথা। আব্বা অফিস ছুটি পাইতে হয় না। আচ্ছা, থাকবি তো কিছুদিন? আছি আব্বা আছি। এই তোর পড়াশোনা কেমন চলতেছে? ভালো। চল চল। শোন, হ্যাঁ এবার বাড়িতে আসছোস, আমি আর একা থাকতে পারুম না, তোর বোনও একা থাকতে পারবো না, তোর এবার বিয়ার ব্যবস্থা করুম। চল আয়। আচ্ছা চলো তো, চল, খালি খেলা। দেখলে খালি বিয়ের কথা।
পাইছো ওই যে স্কুল থেকে আহনের পথে আম বাইতে আম গাছ আছে না একটা ওই যে রাস্তার পারে ওই আম গাছে আমি ইটা ঢিল মারছি কিন্তু যায়া ঠাস করে একটা স্যামরার গায়ে পড়ছে স্যামরার তো মাথা ফাইটা রক্ত বাইতেছে এখন না স্যামরা আমার কয় কি টাকা দিতে ওষুধ কিনে খাইবো আমি টাকা পাবো কোন অনেক কষ্ট দিই ওই তুই গাছে ঢিল মারতে গেছস কে তুই বড় হস নাই তোর কি বুদ্ধি শুদ্ধ হইব না কোনোদিন বহুত আমি হইছি আমি ক্লাস 7 এ পড়ি না হ্যাঁ বড় হইছে 3 বছর ধরে একই ক্লাসে 7 এ পড়ে আবার হ্যাঁ বড় হইছে হইছে আর কথা কোন লাগবে না আমার খিদা লাগছে আমার বাদে না দাও আয় ভাত খেতে দিলা মারছি আর মারবো আর 100 টা মারবো আর 100 জনের মাথা ফাটাবো তাতে কি হইছে আমি আর খাবো না আইছে হ্যাঁ মিম তুই একটা কাজ কর বোন, তুই আমাকে ঘুরে ঘুরে আজকে পুরো গ্রামটা দেখাবি, পারবি না? জি ভাইয়া চলো পুরো গ্রামটা তোমাকে ঘুরে দেখাই। চল। আর তোর পড়াশোনা কেমন চলতেছে? ভালো। মিম, আমাদের গ্রামটা তো এখন পুরো চেঞ্জ হয়ে গেছে রে। বাহ, ভাল লাগতেছে, খুব ভালো লাগতেছে। অনেকদিন পর আসলাম না? আচ্ছা চল ওই দিকে যাই। ঠিক আছে চলো। এই এইটা কে রে? এটা আমার বান্ধবী। মিম এই সামরাটা কেডা এটা আমার বড় ভাই। এই মেয়েটা যা দুষ্টু জানিস না মিম, এ কি করছে সেদিন আম গাছে ঢিল মেরে আমার মাথা ফাটায় ফেলছে। আপনি আম গাছতলায় জাম কে লিগা হ্যাঁ অন্য কোন রাস্তা দেখেন না সুকে যেই রাস্তা দিয়ে আমার রাস্তা যাওয়ার পর ওই রাস্তা তো আমি যাবই নাকি? না আপনি অন্য রাস্তা দিয়ে যাবেন ওইটা আমার রাস্তা ওইখানে আমি আম গাছে ঢিলা মারনু জাম গাছে ঢিলা মারনু আপনার কি তুমি যদি আর একবার আম গাছে ঢিলা মারো আর মারতে গিয়ে কারো মাথায় লাগে তোমার কিন্তু খবর আছে। কসু আইসা আমার খবর নিতো এই মেয়েটা কে রে? এই মেয়েটা আমার বান্ধবী হয়। অনেক দুষ্টু, অনেক চঞ্চল। অনেক চঞ্চল কিন্তু ওর মনটা অনেক ভালো। হ্যাঁ, চঞ্চল মেয়েদের মন অনেক ভালো থাকে। চল বাবা সুমন, বাবা। লেখাপড়া শেষ করছিস, ভালো চাকরিও করতেছিস, এখন একটা বিয়ে শাদী কর, আমাকে বৌমার মুখ দেখা। আর তাছাড়া তোর যদি নিজস্ব কোনো পছন্দ থাকে সেটাও তুই আমাকে বলতে পারিস। বাবা, পছন্দ আসলে কেউ ছিল না, কিন্তু এবার বাড়িতে এসে এই গ্রামের একটা মেয়েকে খুব পছন্দ হয়েছে। এখন তুমি যদি বলো আমার পছন্দের মেয়েকে তুমি আমার সাথে বিয়ে দিবে, তাহলে আমি তোমাকে নামটা বলতে পারি। গ্রামে এসে তোর মেয়ে পছন্দ হয়েছে, মেয়েটা কি, নাম কি, আর ওর বাপের নামই বা কি? বাবা, ওর বাবা নেই, মা আছে, আর পরিচয় দেওয়ার মতো ওরা আসলে খুব গরিব মানুষ। আমাদের ফুলি আছে না, ফুলিকে আমার খুব ভালো লাগছে বাবা। ফুলি মানে ওই বোকাশোকা মেয়েটা যে কিনা গাছে গাছে চড়ে বেড়ায়, তারপরে এখানে সেখানে পুরো গ্রামটাকে ঘুরে বেড়ায়, সেই ফুলি? হ্যাঁ বাবা, হতে পারে ফুলি একটু বোকাশোকা, গাছে গাছে চড়ে বেড়ায়, পড়াশোনা ঠিকমতো করেনি, কিন্তু বাবা ওর মনটা কিন্তু অনেক ভালো। আর তুমি তো সবসময় চেয়েছিলে আমাদের ঘরের জন্য একটা ভালো মনের মেয়ে আনতে, বউ আনতে। এখন তোমার যদি ওকে পছন্দ না হয় আমার কোনো আপত্তি নেই। তোর যখন ফুলিকে পছন্দ হয়েছে, এই বোকাশোকা মেয়েটাকে, আমার কোনো আপত্তি নাই। তুই সংসার করবি, এটা তোর ব্যাপার। তাছাড়া ওর বাবা একসময় খুব ভালো মানুষ ছিল রে। তুই যখন ফুলিকে পছন্দ করে ফেলেছিস, আমি কালই ফুলির মার সঙ্গে কথা বলে তোদের বিয়ের কথাটা পাকা করে ফেলবো, ঠিক আছে? থ্যাংক ইউ বাবা। থ্যাংক ইউ। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। আপা
আমি আপনার কাছে আসছি আপনার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে। আমার ছেলে আপনার মেয়ে ফুলিকে পছন্দ করছে, তাই আপনার কাছে আসছি। ভাইজান, আপনি তো ভালো করেই জানেন আমার ফুলি যে একদম বোকাশোকা, লেখাপড়াও বেশি একটা করতে পারেন নাই। 3 বছর ধরে 7-এই পড়তাছে। আপনার ঘরে যদি আমার ফুলি যদি যাইতে পারে তাহলে সেটা তো আমার অনেক ভাগ্যের ব্যাপার স্যাপার। আপা, আমি চাই ফুলির মতো সহজ সরল লক্ষ্মী একটা মেয়ে আমার ঘরে বউ হয়ে আসুক। তাইলে আপা আমরা বিয়ের ব্যাপারটা নিয়ে আগাইতে পারি, কি বলে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ফুলি, ফুলি। আরে ভূত না, আমি আমি তোমার হাজবেন্ড। কি হাঁটবেন? আরে হাফ প্যান্ট না, আমি তোমার স্বামী। আপনি আমার স্বামী? হুম, তাহলে এখানে এসেছেন কি লিগা? আমি তোমার হাজবেন্ড। আমি এই রুমে আসবো না, আমি কই যাবো? আপনি এই বাড়ি থেকে যান, আমার ঘুমা ধরছে। শোনো, আজকে আমাদের বাসন ধোয়া। আপনি আমারে ধরেন কি লিগা? তুমি আমার বউ, তোমাকে আমি ধরবো না? না, আপনি আমারে ধরবেন না। আপনি আপনি অন্য কারো বেডি করে যায় আদর করেন। হ্যাঁ, অন্য কারো বেডি ঘরে যান। বিয়ের পর অন্য মেয়েদের ধরতে হয় না, তাহলে গুণা হয়। আচ্ছা ঠিক আছে, দাও, আমি তোমাকে ধরবো না, আমরা গল্প করে আসবো। না, আমার ঘুম পাইতেছে, আমার অনেক অনেক ঘুম পাইতেছে। আমি এখন ঘুমাইছি। যান যান, আপনি এই ঘরের দিকে যান। আচ্ছা ঠিক আছে, তুমি ঘুমাও। আচ্ছা। আমি এই রুমেই থাকি, আমি তোমাকে ধরবো না। না, আপনি এই রুমে থাকবেন না। আপনি যান গা। আপনি থাকলে আমরা ঘুমাইবো না। আমি কিচ্ছু করবো না, তুমি ঘুমাও। আসো, ঘুমাও। এই, আপনি কিন্তু আমায় ধরবেন না। একদম না, তুমি ঘুমাও। দেখেন। ঠিক আছে, বাবা। পাগল বিয়ে করলাম। আমি হতাছি। আচ্ছা ঠিক আছে, ঘুমাও। ফুলি, ফুলি, কি? এদিকে আসো, বসেন। আচ্ছা, তোমার কি এখন এইটা ভুলে গেলে চলবে? তুমি একবার এই বাড়ির বউ যে, তুমি যদি এখনো এরকম বাচ্চাদের মতো জামা কাপড় পরো, এই যে লাল ফিতা পরো, তাহলে হবে? আমি শাড়ি কাপড় পরতে পারি না। আচ্ছা, শাড়ি কাপড় পরতে না পারো, কিন্তু 3 পিসটা তো সুন্দর করে পরবা। কেন, আমার এই যে কি সুন্দর 3 পিস, এই যে এই যে এই যে এই যে এই যে। আচ্ছা ঠিক আছে, শুনো, তুমি এক কাজ করো, তুমি তো ক্লাস 7-এ 3 বছর ধরে আছো, তাই না? হ্যাঁ। তুমি এক কাজ করো, তুমি আমার সাথে পড়ো, আমি তোমাকে পড়াইলে তুমি পাস করবা, পড়ো। আমার মাথায় পড়া ঢুকে না। আজকে থেকে ঢুকবে, আসো না, দেখো। আজকে আমার ঘুম পাইতেছে। ওরে ফাঁকিবাজ, ঘুম পাইতেছে না? কালকে থেকে পড়বো। হ্যাঁ? আচ্ছা, কালকে থেকে কিন্তু পড়বা। আচ্ছা, আচ্ছা, তাহলে এক কাজ করো, তুমি একটু দাঁড়াও, আমি আসতেছি। তোমার জন্য একটা ছোট্ট গিফট আছে। এইটা আবার কি? একটা উপহার আছে। তুমি এক কাজ করো, তুমি এক কাজ করো, এইভাবে চোখ বন্ধ করে থাকো, আমি আসতেছি। চোখ দেখবা না কিন্তু, এইভাবে বন্ধ করো একটু। এই দেখতেছো নাকি? না, আমার চোখ বন্ধ আছে। এইবার সামনে হাত দাও, মা, হাত দাও। এত বড় না, ছোট করো। এই নাও, চোখ খুলো। এই যে তোমার জন্য কত সুন্দর একটা শাড়ি নিয়ে এসেছি। এখন যাও রুমে, যে এই শাড়িটা পরে আসো, আমি দেখবো তোমার এই শাড়িটা কেমন লাগে। আমি শাড়ি পরতে পারি না তো। তুমি পারবা, তুমি যাও, পরো, পারবা, যাও 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 যাও।
সুন্দর করে পড়বা কিন্তু। আমি আইছি। তুমি এটা কি করছো? কাপড় বেশি দেখি, এদিক ঘুরো। এইটা কি? এটা কি কুচি? হ্যাঁ, এই যে খুইলা যাবো না, এলে গিটু দেখিছি। বাবা তুমি যেভাবে আছো ওইভাবেই থাকো, তোমার শাড়ি টাড়ি পরার দরকার নেই, যাও। আচ্ছা, খুশি হয়েছি। স্বপ্নেও তো দেখতেছি না। তুমি কি ফুলি নাকি ফুলির ভূত? সত্যি করে বলো। আমি তোমার ফুলি। তুমি তো ফুলি না, এখন তো দেখতেছি তুমি ম্যাডাম ফুলি। আমি দেখছি সেই দিন আপনি আমাদের বাড়ির ওই কোনায় বসা ওই ওই একটা মেয়ের সাথে প্রেম করতেছিলেন, হাসা হাসা কথা কইতেছিলেন। তখন আমার খুব কষ্ট লাগছে। ওই মেয়েটা খুব সুন্দর দেখে আপনি মেয়ের সাথে প্রেম ভালোবাসা করতেছিলেন। সেদিন আমি চিন্তা করছি আমি ওই মেয়ের মতো এরকম করে চুল বেনি করবো না, সুন্দর করে চুল এরকম সোজা করবো, তারপরে এরকম সুন্দর করে শাড়ি পরবো, আর এই টিপ টুপার দিব না। এই যে শুনেন ম্যাডাম ফুলি, দোস্ত তুই কিচ্ছু মনে করিস না, এটা আমার ভুল। এরা আমি সহজ সরল দেখে বিয়ে করছিলাম, কিন্তু সে সহজ সরলে রয়ে গেছে। একে আমি জাস্ট একটু পরিবর্তন করার জন্য তোর সাথে একটু দুষ্টামি করছি, তুই কিছু মনে করিস না। আচ্ছা ঠিক আছে কিছু মনে করবেন না। সেদিন যে মেয়েটাকে দেখছেন ওইটা আমার গার্লফ্রেন্ড হয় না, ওইটা আমার স্কুলের বন্ধু হয়। আপনাকে একটু জিদ দেখানোর জন্য, আপনাকে একটু জেলাস ফিল করানোর জন্য ওকে দিয়ে আমি একটু অভিনয় করেছিলাম, বুঝছো? হাসা কইতাছেন? সেদিন যদি আমি ওই কাজটা না করতাম আজকে আপনি সারা জীবনের জন্য ওই ফুলিই থাকতেন। তুমি তো একদম ম্যাডাম ফুলি হয়ে গেছো। আমি এখন থেকে বেনি করা বন্ধ করে দিয়েছি। ঠিক আছে, তোমার যদি বেনি করতে ইচ্ছা করে বেনি করবা, চুল খোলা রাখতে ইচ্ছা করে খোলা রাখবে। না এমনি আচ্ছা শোনো, সুন্দর লাগে। এখন এই বেনির পাশাপাশি একটু লেখাপড়াও তো করতে হবে নাকি? ও আমি তোমার লাগে একটা উপহার নিয়ে আসছি। তাই নাকি? দাও, চোখ বন্ধ করবো। সেদিন তো তুমি আমার অনেকক্ষণ চোখ বন্ধ করে রাখছিলে, আমি তোমার চোখ বন্ধ করে রাখি না। তাকায়। এটা কি? এটা হচ্ছে আমি যে মনোযোগ দিয়ে পড়াশোনা করছি, ক্লাস 7 থেকে 8 এ উঠছি, সেটা। কি বলো তুমি? বাহ! আমি একা একা লুকোচুরি করে পড়ছি,
অনেক কষ্ট করে মাথায় ঢুকছিল না, তারপরেও পড়ছি এরকম করে পাশ করার লেগা। আমি দেখাই দেওয়ার লেগা আমি পারছি। এখন থেকে এইভাবে পড়াশোনা করবা, ঠিক আছে? চলো, বাসন ঘর তো সেদিন সুন্দর করে করতে পারলাম না, আজকে একটু করি, চলো। রোলিং অ্যাকশন। আপা, আমি আপনার কাছে আসছি আপনার কাছে আসছি আপনার মেয়ে ফুলির বিয়ের প্রস্তাব নিয়ে। আমার মেয়ে তো ফুলি অনেক বোকাশোকা, সেটা তো আপনি ভালো করেই জানেন। ভাই আপনি তো তো আপনার ঘরে যদি আমার ফুলি যদি যাইতে পারে, তাহলে সেটা তো আমার অনেক ভাগ্যের ব্যাপার, অনেক অ্যাকশন। আমিও চাই ফুলির মতো একটা সহজ সরল লক্ষ্মী মেয়ে আমার ঘরে আসবে। অ্যাকশন। আচ্ছা না, একটু উপর নিচে ছিল না মনে হয়, আরে ইয়ে দাঁড়া, বুতের দিকে আবার অ্যাকশন। আমি তোমার হাজবেন্ড। কি হাপেন? আমার অনেক অনেক ঘুম ধরছে, আমার ঘুমায় যাও। আচ্ছা একটু এবার ছোট বড় করো। অ্যাকশন। এই তুমি আমার মাথার মধ্যে ইট মারছো কেন? অ্যাকশন। এই দাঁড়াও। শোনো একটা কথা বলি। হ্যাঁ বলো। তুমি আমার নায়িকা, আমার জান, আমার কলজা। তুমি যদি কোনো ছেলের দিকে একবারে বেশি তাকাও, তাহলে কিন্তু আমি আর একটা কথা বলি, এই সন্ধে হয়ে গেছে, এই অন্ধকারের মধ্যে তুমি আমার ভয় পায় না কিন্তু। আমি ভয় পাই না, কিন্তু মাঝে মধ্যে তোমারে দেখলেই তো ভয় পেয়ে যাই। দেখো, এই যে কথাবার্তা উল্টো পাল্টা বলো। আমি না একটু কালা, তবে তো ফর্সা ছিলাম আমি। রোদের মধ্যে কাজ করতে করতে কালা হয়ে গেছে। আচ্ছা। তাতে কি হয়েছে? আমি কি স্মার্ট কম? তুই ভালো করে তাকায় দেখো দি। হ্যাঁ, কত সুন্দর তুমি আমার জান না। শোনো, আমার একটা কথা বলো, হ্যাঁ তুমি বলো। আমারে ভালোবাসো না বলো? হ্যাঁ, তুমি আমার জান না বাবু, শোনো তোমাকে আমি ভালো না বেসে যেতে পারি? আমি জানি তুমি আমার কত ভালোবাসো। আর একটা কথা বলি, শোনো, তুমি সুন্দর কোনো ছেলে দেখলি বেশিক্ষণ তাকাবা না। আচ্ছা শোনো, আমি কোনো সুন্দর পোলার দিকে তাকাইছি? আমি তো সবসময় পাহারা দিনে কোন সময় কোন ছেলের দিকে তাকাচ্ছো, কোন সময় কোন ছেলের জন্য তুমি বসে রইছো, এগুলো তো দেখতে যাই না। ঠিক আছে, তুমি আমার এগুলো বলছো না, তুমি আমায় ধরবা না। না জান, শোনো, আমি সেটা বলিনি। বলতেছি কি, আমরা যাকে বাড়ি যাচ্ছি সেই ছেলেটার সাথে তুমি বেশিক্ষণ কথা বলবা না। আচ্ছা ঠিক আছে? আর একটা কথা বলি, সবসময় আমারে সুন্দর করে ভালোবাসবা। হ্যাঁ, ভালোবাসি, বন্ধ করে বলবে না। ওই যে আমরা যেখানে যাব ওখানে আমাকে ভালো ভালো খাইতে দেবে না। তুমিও বেশি খাই না, তোমার ডায়েট কন্ট্রোল করতে হবে। এই স্বাস্থ্য যেন বলো মোটা না হয়ে যাও, বুঝছো? আমি মোটা? না তুমি খুব সুন্দর, আমার জানের টুকরো। চলো। এই শাহিন, জি ভাই। তুই একটুখানি তিতিস খাওয়া এটা কে? বুঝলাম তো। তোর গার্লফ্রেন্ড? এই পিস্তি মাইয়া তোর গার্লফ্রেন্ড? ভাইয়া আমাকে বৃষ্টি বলতেছেন, আমি তো বৃষ্টি না, আমার বয়স কিন্তু অনেক, আমার বয়স 12। ওরে বাবা, 12 বছর? যা তুই বড় বুড়ি ডেলে যা, চলে যা, বইতে দে। এই দেখো, তোমার ছেলের দিকে নজর কেন? যদি কোনো মেয়ে মানুষ বাসা থাকতো তাহলে তো দেখতে পারতে না। তোমার না কইছি কোনো ছেলে মানুষই দেখবা না। আরে কেউ ছিল না, দেখলাম। আচ্ছা ঠিক আছে, ভালো কাজ করিছো। ওর কাছে যাই জিজ্ঞাসা করি। চলো। ভাইজান, আসসালামু আলাইকুম। হাই, ওয়ালাইকুম আসসালাম। ও ভাই, আপনি কি এই এলাকার স্থানীয়? হাই, মুই তো এই এলাকায় জন্মের পরে তো নেই থাই। মানে এলাকায় যত লোক বাস করে সবাই আপনি চেনেন? আরে ভাই, এই এলাকার চিনি না কারে আপনি হ্যাঁ কর, এই এলাকার সবাই মুই চিনি। তাহলে তুমি সঠিক লোক তাহলে দেখিছো, কোনো সমস্যা নাই। এই দিকে তাকান। ও ভাই এই দিকে তাকান। আমার 10টা না 5টা একটা শোনা বাকি আমার বউ। মুই একটা জিনিস বুঝলাম না, হ্যাঁ চেহারার দিকে তাকাইলে মনে হয় 100 পাওয়ারের লাইট, আর আপনার দিকে তাকাইলে মনে হয় লাইট গেছে লিপে গেছে, আর জ্বলবেই না। হ্যাঁ, কাঠটা লিপে গেছে, কাঠটা জ্বলিয়ে গেছে, এটা বললাম না, বলতে হবে না। আচ্ছা, শোনেন ভাই, কারণ কি বলছিলাম কি যে এই এলাকায় যখন আপনি সবাই চেনেন,
ও ভাই কাশেম ভাইরে কি আপনি চেনেন? কাশেম ভাই দেখোছে না ভগবান আল্লাহ মুই তো কাশেম ভাইরে চিনি তো কিন্তু এই এলাকায় কাশেম আছে দুইটা। হ্যাঁ, একটা কাশেম হইলে গিয়ে মনে করেন কাইলে আপনার মতো কাইলে বুদবুদা, আর একটা ফর্সা। কোনটা রেখে দিয়েছেন? দেখেন, উল্টো পাল্টা নজর দেবেন না। আমার একটা লোক কি বউ, এই আমার জানের টুকরো, আর ও ফর্সা আর আমি কালো বলেই সুন্দর মানাইছে, বুঝতে পারিস? হ্যাঁ বুঝছি বুঝছি, আপনি কোনটা রেখে দেন, কাইলে কাশেম না ফর্সা আমি কাশেম? কালো কাশেম রে খোঁজ দিছি। কাইলে কাশেম ভাইরে খুঁজতেছেন? ভগবান আল্লাহ, চিনছিত চিনছিত। কিন্তু সমস্যা লিখে জানেন, কাইলে কাশেম ভাই এই এলাকায় আছে আরো দুইটা। একটা মনে করেন এই যে এরম বুড়ি পেয়ারালা, আর একটা হুগনা কিটকিটটা, কোনটা রেখে দেন? আমি এই হুগনাটারে খোঁজ দিছি। হুগনা কাশেম ভাইরে খুঁজতে আছে আর ভগবান আল্লাহ, হেলে তো ভাই এই গেছে, চিনছিত। চলেন 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 যাই। কিন্তু সমস্যা হচ্ছে কি জানেন, আবার কি সমস্যা? এই এলাকায় হুগনা কাশেম ভাই আছে আরো দুইটা। একটার মধ্যে মনে করেন ক্লিন শেপ, মনে করেন একটা কোনো দাড়ি মাছ কিচ্ছু নাই, আর একটা মোছ রাহে, দাড়িও রাহে। আপনি কোন কাশেম ভাইরে খুঁজতেছেন আগে হ্যাঁ কোন? যে কাশেমের দাড়ি মশ আছে, ওই কাশেমটা খোঁজ দিলাম। চিনছিত, ওই কাশেম ভাই চিনছি ভাই, চিনছি। কিন্তু সমস্যা হচ্ছে কি জানেন, এই এলাকায় এরকম কাশেম ভাই আছে আরো দুইটা। একটা হইলো বাড়িওয়ালা, আর একটা হইলো বাড়াইটা। মানে বলতেছিলাম কি ভাই, মানে এই কাশেমের কি বাগান নাকি? এখানে সবাই কাশেম নাকি? কোন কাশেম রে খুঁজতে আছেন, আমি- বাড়িটা না বাড়িওয়ালা না? আমি খুঁজতেছিলাম কোনটারে জানো, বাড়িওয়ালা না? বাড়িওয়ালা। বাড়িওয়ালা, যার 2 তলা বাড়ি আছে। দুইতলা কাশেম ভাই বাড়িওয়ালা না? চল চিনছি। চলেন চলেন ভাই, আবার কি হয়েছে? এরম বাড়িওয়ালা কাশেম ভাই আছে আরো দুইটা এলাকায়। এখানে কি কাশেম ভাইয়ের মেলা আছে নাকি? আমি বুঝলাম না, কাশ কাশ হয়ে গেল পুরো। না, এরম কাশেম ভাই আছে আরো দুইটা। একটা কাশেম ভাই মানে ওই যে বাড়িওয়ালা, হের বাসার সামনে কাডল গাছ আছে, কাডল গাছ, আম গাছ, জাম গাছ, কলা গাছ, লিচু গাছ, সব গাছ আছে। গাছ থাকতেই পারে। হ্যাঁ, আর একটা কাশেম ভাইয়ের বাসায় গাছ নাই। আপনি কোনটা রে খুঁজতেছেন? মনে করেন যে কাশেমের বাড়িতে বড় বড় কাঁঠাল হয়, বড় বড় আম হয়, বড় বড় জামরুল হয়, ওই কাশেমের বাড়ি যাচ্ছিলাম। কিন্তু এরকম গাছালা কাশেম ভাই আছে আরো দুইটা। এখানে কি কাশেমের চাষ হয়? হ্যাঁ, এই এলাকায় কাশেম ভাইয়ের ক্ষেত। একটা হইলো দুনিয়ার কিপটা, মানুষের কাডল তো দূরের কথা, একটা কাডলের বেশি পর্যন্ত দেয় না। আরেক কাছে উদার মনের, কাডল দেয়, কলা দেয়। হ্যাঁ, এই কাশেম ভাই আপনি কোনটা রাখো? কিপটা, কিপটা ডারে না ভালো ডারে? ওই যে যে কাশেম ভাইয়ের মনে করেন যে কিপটে কারো কিছু দিতে চায় না, ওই কাশেম ভাই। কিপটা ডারে খোঁজেন? হনে সেই লোক মানুষ রে একটু কাডলের বেশি তো দূরের কথা, একটু কাডল পর্যন্ত দেয় না। এই লোকের বাসা মুই চিনি না, আপনি কই চলাম যান। তো এটা এতক্ষণ বলতে কি হতো? এতক্ষণ তার কিপটাটারে খোঁজেন নাই, ভালোটারে খোঁজে খুঁজে দিতাম জান। আর হলেন নিবাইনা সে হারালে এরকম 100 পাওয়ারের লাইট লেগে ঘুরেন না। ওর আলোতেই তো আমি আলোকিত। হ্যাঁ, এর লেগে কাশেম রে খোঁজো। বাগো